I am Rajani and welcome to my vlog. তো গাইস আমি এই জায়গাটায় কিছু ভিডিও করতে পারছি না। এখানে যে কে তেল ফেলেছে আয়নার মধ্যে, আমি তার জন্য কিছুই করতে পারছি না। এই জায়গাটাতে খোলা হয়ে গেছে পুরো আয়নাটা। হ্যালো, এই যে আমার নেল পালিশ, এইভাবে দেখাই নেল পালিশ। এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে ওই 10টা, কত বাজে? 10টা, এখন 10:10 বাজে। আর এখন একটু সরান, এখন 10:10 বাজে আর এখন আমরা বেরোচ্ছি। আমি সব গান ঠিক করে রেখেছি আমি কি কি গান ওখানে মানে ইয়ে করবো, কারণ আমি সব ভিডিও বানাই কিন্তু আমি গানই খুঁজে পাই না। কি গান দেবো? 100টা ভিডিও, সেই আমার পোস্টার 2টো ভিডিও, কারণ আমি গানই খুঁজে পাই না। মা যেগুলো গান দেয় আমি ওগুলোকে কপি করে পোস্ট করে দিই। এখন আমি যাচ্ছি, সেই মজা হচ্ছে আমার। তোমাদেরকে আমি ওখানে গিয়েই বলবো আমি কোথায় যাচ্ছি, গেস করতে থাকো। আমি তোমাদের এটা বলে দিচ্ছি, তোমরা ভেবো না হাঁপাতা গেঞ্জি পরে আছি বলে আমি ওশিয়ানে যাচ্ছি, সেটা না। আমরা যাচ্ছি মাউন্টেনে। এখন ওশিয়ানে কে যাবে? যে ঝড় এসে গেছে, সবাই বলছে কি রুমেলা কি জানি একটা ঝড় এসছে, যেটা সমুদ্রের দিকে হচ্ছে। ওর জন্য আমরা সমুদ্রের দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি মাউন্টেনে। তোমরা গেস করো জায়গাটা কি। তোমাদেরকে আমি এটাও বলে দিচ্ছি ওটা সিকিমের কোথায় যাচ্ছি তোমরা ওটা আমাকে বলো, কমেন্ট করে বলবে কোথায় যাচ্ছি। আমি কিছু নেবো? এত কষ্ট করে আমাকে ডিশগুলো দিয়েছে, আমাকে নিয়ে যেতে হবে, সেটা পিছনে রাগ করবে। তোকে আমি এত কষ্ট করে দিলাম, তুই আমাকে দিলি না। ও আমাকে টিউশন এসে সেটাই বলবে। বলেছিল যাবো, কোপা যাচ্ছে গাইস। মাঠে ঢুকিয়ে দাও না, ডিশগুলো কি করবো? আমরা বেরোলাম আর বৃষ্টি এখন শুরু হয়ে গেছে। আমার মোনালি তোমরা জানো, আমাকে আগে মেসেজ করেছিল যে গঙ্গারামপুরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন দেখছি আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটাই হয় আগে ওদের ওখানে, তারপর আমাদের এখানে। আমি জানি গাছ তোমরা কিছু দেখতে পাচ্ছ না, কারণ আমাদের সব লাইট বন্ধ হয়ে গেছে। তারপরে দেখতে হবে এই জায়গাটা একটু লাইট আছে, কিন্তু আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি সেটাও জানি না। কিন্তু অনেকটাই সাউন্ড হচ্ছে এখানে। রোডেও চলে এসেছি। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড খুবই কাছে, কিন্তু এতগুলো লাগেজ নেওয়া যাবে না বলে টোটোতে যাচ্ছি। গেছিলাম তার উপরে সোয়েটার ছিল, কিন্তু এইবার সোয়েটারটা নেই, তাই জন্য দুবার আমি এই ড্রেসটা পরে তাহলে ঘুরছিলাম। সবাই অলরেডি চলে এসছে। দাদা আমাদের এখানে চলে এসছে। এখন আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আর ওদিকে বৃষ্টি পড়ছে। আমার ক্যামেরাটাই পিছিয়ে গেল। আমরা জানতাম 10:30টায় বাস, সবাই বলছে 11টার সময় বাস। এখন আমাদেরকে 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, এত বৃষ্টি হচ্ছে। এটাই বৃষ্টি হচ্ছে, আমাদের 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। সবাই বলছে 11টাতে বাস, কিন্তু আমরা জানতাম 10:30টায় বাস। এর আগের বারও তাই হয়েছিল, তখন বন্ধ ছিল, শীতকালে বন্ধ ছিল তখন। চোখে বৃষ্টি পড়ছে আমার। 10 মিনিটের মতো হয়ে গেছে, বাট এখনও বাস আসেনি। আই থিঙ্ক 11টার আগে বাস সত্যি আসবে না। 35-এর মতো বাজে এখন, 10:35। ওয়েট করছি বাসের জন্য। 4টে বাস চলে গেছে, আমাদের বাস আসেনি। মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি পুরো ঘেমে গেছি, বাট বাস এখনো আসছে না। লোকেশনে ট্র্যাক করা যাচ্ছে না, রাস্তা পুরোই ফাঁকা। তারপরে
এখন গাইস আমরা এই বাসটাকে আমাদের বাস ভাবছি, কিন্তু জানি না এটা নাকি। আই থট এই না শ্রীকৃষ্ণ, সেটাও আমাদের না। যারা আমাদের আর আজকে বাস আসবে না, সব বাস চলে গেল। আমি ভেবেছিলাম এটা আমাদের বাসে, আমি ব্লগ করতে স্টার্ট করে দিলাম। হেয়ার ড্রায়ার আনতে ভুলে গেছে, তাই মায়ের মাথা খারাপ হয়ে গেছে, চুল ভেজাতে পারবো না। ও মহান্ত এই যে বললো, মানে আঙ্কেলটাকে জিজ্ঞেস করা হলো, বললো যে মহান্ত ওই শ্রীকৃষ্ণ বাসের পেছনেই আছে, মানে আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। 15 মিনিট ধরে শ্রীকৃষ্ণ বাসে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। পেছনে মহান্ত ট্রাভেল ছিল, এখনো আসেনি। এবারে আমিও বিরক্ত লাগছে, আবার 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। ট্রলির উপরে বসে থাকি। বেশি চাপ দিস না, তখন এটা ভেঙে যাবে, ভেঙে গেলে ব্যাস শেষ। আমাদের সবাই পা ব্যথা হয়ে গেছে, ওই জন্য আমরা হালকা করে এই জায়গাটাতে বসে আছি, একটা বসার সিট আছে। তো সে কী করবো, এখনও বাস আসছে না। একটা বাস চলে গেল, 100টা বাস চলে গেল, 101 নম্বর বাসটা আসছে না। সবাই কখন চলে গেছে? আচ্ছা আমাদের বাস কি এখানে দাঁড়াবে না ওখানে দাঁড়াবে? বাচ্চা গেল, বাস চলে আসছে, সবাই যাচ্ছি। এই না প্রিয়া দিয়া, এটাও প্রিয়া দিয়া। হাই রে, এখন আসলো না, আমরা আজকে আসবে না। এইটা করে আমরা সিকিমে গেছিলাম, মিন্স গ্যাংটকে গেছিলাম। সিকিম থেকে এসেছিলাম আমরা এটা করে। ওই সবার লাস্ট বাস, ঢুকবেও সবার লাস্টে, আসবেও সবার লাস্টে। তাহলে সবাই আশা করেছিলাম এইটাই আমাদের বাস, এখন আসবে না। পান খালি আর সবার আগে বলেছিল যে বাস চলে এসছে, কিন্তু বাস আসেনি। না, শ্রীকৃষ্ণ বাসের আঙ্কেলটা বললো যে আমাদের পেছনে আছে, এটা আমরা শুধু হেয়ার ড্রায়ার আনা হল। বাস আসেনি, বাট আমরা প্লেস চেঞ্জ করছি। এক ঘন্টা হয়ে গেল, বাস আসলো না। ওই যে ট্রাক আসছে, ভিডিও করে লাভ নেই। কি ঝড়? ঝড় মা বলছে ঝড়, মানে ফেসবুকে দেখছে ঝড়। আর এইদিকে মা কি বলে ঝড়ের মতো আবহাওয়া দিচ্ছে। বাট আমাদের বাস এখনো আসলো না, সব বাস চলে গেছে, কোনো বাস নেই। এই যে আমাদের বাস এখন पधार रही है। তো ভাই আসলি রে, এটাই অনেক। ইস কি ধুলা চলে এসছে এতক্ষণে। তো লেট বাবা, আসলে যে এটাই অনেক। আমরা এখন বাসে উঠে গেছি। আরেকটা ব্যাগ ছিল না একটা দুটো টলি ভেতরে দিয়েছিল। আমাদের বাড়ির রাস্তা পার হলো, নিউ হারস্তিক পাখড়। না আমাদের একটা দিচ্ছিলাম, এটা কত নম্বর আছে? এটা তো মানে এইটা আপার 8-9টা কোনটা হবে? 8-9টা এটা আমাদের ওটা উপরে নেবা।
তারপর সিট টিট সব ঠিক করার পরে আমি এখন বসে আছি আর আমাদের নতুন বাড়ির রাস্তাটা দেখছিলাম। আমরা এখন বাসে গেছি, এখন বাসে ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। আমার বাসে কখনো ঘুম ধরে না, বসে থাকবো। অনেকক্ষণ ধরে দেখলাম রাতও হয়ে গেছে অনেকটাই। যেখানে দাঁড়াবে ওখানে গিয়ে আবার কথা হবে। বাই বাই। তারপরে এটা মনে হচ্ছে কালিয়াগঞ্জে দাঁড় করিয়েছিল, কারণ এটা আমি নিজেও বুঝতে পারছিলাম না কোথায় এত বাজে রাস্তা। তারপরে এই যে এখন ইসলামপুরের ওখানে যেখানে গাড়িটা একটু দাঁড় করায় ওখানে নামছি আমরা সবাই না, খালি আমরা তিনজনে নেমেছিলাম, বাকি আঙ্কেল আন্টি আর বোনটা নামেনি। আর এখানে সেই বৃষ্টি হচ্ছিল। তারপরে আবার গাড়িতে উঠতে বললো, তাই আমরা আবার গাড়িতে উঠে গেলাম। এই যে এখন গাড়িতে উঠে আমি বসে আছি, ঘুম তো আমার এক ফোঁটাও ধরছে না, তখন থেকে শুধু বসে আছি, মোবাইল দেখছি, এগুলো করছি। আর এই যে আমাদের পেছনের সিটটাতে ছিল বাবি আর আঙ্কেল, আর ওপরের সিটটায় ছিল আন্টি আর প্রাচী। আর এই সিটে আমরা আছি আমি আর মা। এইবার আমরা লোয়ার সিট নিয়েছি, কারণ আপার সিটে ওঠা আর নামার অনেক ঝামেলা। সবাই নামবে তারপরে আমাদেরকে নামতে হবে, সবাই উঠবে তারপরে আমাদেরকে উঠতে হবে, আবার ওই সিঁড়ি দিয়ে ওঠা নামা, উঠলে আর নামতে ইচ্ছা করে না। কিন্তু আপার সিটে বেশি মজা নিচ্ছে সিটের থেকে। তারপরে আমাদের বাস ওই জায়গাটা থেকে ছেড়ে দিল, আর তখন আর একটু বৃষ্টি হচ্ছিল, মানে ঝিরিঝিরি। আমরা তো প্রথমে বুঝিনি, না নামলে তো বুঝতেই পারতাম না যে বৃষ্টি হচ্ছে, কারণ পর্দা লাগানো ছিল। এখন যে করে হোক ঘুমাতেই হবে আমাকে, বাইরে কাজটা কালকে কিছু করতে পারবো না। গুড মর্নিং টু ইউ অল। এখন ঘুম থেকে আমি উঠে গেছি, আর আমি ঘুমিয়ে গেছিলাম রাত্রেবেলা, ওটার জন্য আমার মুখের রিয়াকশানটা কিছুটা এরকম হয়ে গেছে। মানে আমি রাত্রেবেলা 3 ঘন্টার জন্য ঘুমিয়ে গেছিলাম। পরে মানে বাসটা সেদিন এত পরিমাণে ঝুঁকছিল, ঘুমাতে নিলেই ঘুম ভেঙে যাচ্ছে। আর এই যে আমি এখন বুঝতে পারছি না আদৌ কি বাস স্ট্যান্ডে এসছি, শিলিগুড়িতে কি আদৌ ঢুকেছি, কারণ কেউ নামছিল না, ওটার জন্য বোঝা যাচ্ছিল না। কিন্তু আমার মনে হচ্ছিলো যখন আমরা শিলং থেকে এসেছিলাম তখন এই হোটেলটাকেই আমি দেখতে পাচ্ছিলাম, তাহলে ওটা মানে আমরা বাস স্ট্যান্ডে বসে বসে দেখছিলাম এই হোটেলটাকে, তাহলে কি করে এটা এখন হতে পারে না। মা বলছিল এটা যদি হয় তাহলে কেন কেউ নামছে না, মাও বলছিল এটাই হবে। তো আমরা এখন কনফিউজ ছিলাম, আর মাঝে মাঝে তার উপর আবার বাসটা চলছিল, মানে ঢোকাচ্ছিল ভেতরে, আগে কাউকে নামতে দেয়নি। তারপরে এখন আমরা বাস থেকে নেমে বাস স্ট্যান্ডে বসে আছি, আমাদের ব্রাশ ট্রাশ করা সব হয়ে গেছে। এখন জাস্ট আমরা খাবো, আর এখন ভাবছি যে কোথায় গিয়ে খাবো। আর তারপরে একটা মানে সব দোকানে তখন খুলে গেছিলো, কারণ ওখানে তো খুলেই যায় শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যত দোকানই আছে। মানে আমরা ঠিক করছিলাম যে চা খাবো নাকি মানে একদম ব্রেকফাস্টটা করে যাবো। তো আমরা ভাবলাম কি একদম পুরীটা খেয়েই যাই, কারণ সিকিমের রাস্তা কোথায় আদৌ রেস্টুরেন্ট থাকবে কি না, কত দূরে গিয়ে পাবো, তাই জন্য আমরা তখন খেয়ে নিলাম। আর খাওয়ার পরে এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করছি, আমাদের গাড়িটা আগে থেকেই বুক করেছিল। এই যে তারপর বাবি এখন গাড়িটা মানে একটা জায়গায় দাঁড়িয়েছিল, বাবি আমাদের ডাকতে আসলো এখানে, কারণ এখানে এত বাস ছিল গাড়িটা এদিকে আসতে পারছিল না, আর এদিকে আসলে আবার বেরোতে লেট হবে। আমরা আবার বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকলাম, মানে ওই রেস্টুরেন্টটাও বাস স্ট্যান্ডের ভেতরে ছিল কিন্তু একটু ওই দিকে। তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম। এই যে এখন আমরা পাহাড়ে যাওয়ার জন্য রেডি। তো গাইস তোমাদেরকে আমি এতক্ষণ বলিনি আমি কোন জায়গায় যাচ্ছি, এখন তোমাদের আমি বলে দিই, আমরা যাচ্ছি সিকিমের পেলিংয়ে, ওয়েস্ট সিকিমে। এই যে এখন পাহাড়টা দেখা যাচ্ছে, এত পরিমাণে সুন্দর লাগছে এই জায়গাটা, খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর যখন পাহাড়ে সবে সবে উঠছি মানে দূর থেকে দেখা যায়, ওই জায়গাটা এতটাই সুন্দর লাগে। তারপরে আমাদের গাড়িটা আসছে এই বেঙ্গল সাফারি দিয়ে, খুবই সুন্দর লাগছিল জঙ্গলটা দেখতে।
তারপরে আমরা একটু এখানে নামলাম, কারণ ড্রাইভার আঙ্কেলটা ব্রেকফাস্ট করেনি, তাই জন্য ও একটু রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করছিল। আর আমরা ভাবলাম যে তাহলে আমরা কী করবো, আমরা বরং এর চারপাশ দিয়ে একটু ঘুরি আর একটু ফটোশ্যুট করি। আর এখন আমরা আছি কিন্তু সেবক রোডে। এই যে এখন আমরা ছবি তুলছি সবাই মিলে। আর এখন আমরা গাড়িতে উঠে গেছি, আর এই জায়গাটা একটু জ্যাম আছে। আর এখানে দেখো গাইস কত বানর বসে আছে ওই গাছটাতে। আমার মোবাইলে ঠিক ভালো আসছে না, ওই যে গাছটাতে নড়ছে না, ওই যে ওইটাই বানর, মানে জুম করেও দেখানো যাচ্ছে না। এই যে এখন আমাদের গাড়িতে যাচ্ছে, অনেক বানর আছে তো, এই তো একটা না অনেকগুলো, এই যে আরো বানর। এই যে এখন আমরা এইটা কোথায় যে ঢুকছি আমি নিজেও ঠিক জানি না, এটা সেবকে আছি কি না আমি সেটাই জানি না। আর তারপরে আমরা নেমে যাই এই জায়গাটাতে। এখানে তিস্তা নদী আছে, তিস্তা নদীটা দেখতে এত সুন্দর লাগছিল, অনেক সুন্দর লাগছিল। আর এখানে আমরা আধ ঘন্টার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ছবি তুলেছি, এত সুন্দর জায়গা, এটা খুবই সুন্দর লাগছিল। তো আবার আমরা তিস্তা নদীর সাথে ছবি তুলছি। তিস্তা নদীটা এতটা ফেমাস ভাই, নদী হয়েও কি এত ফেমাস, আমার মানুষের এত ফেমাস না, লাগাই দিয়েছিল। চলো তোমাদের একটু রাস্তাটা দেখাই। আর এই যে এটা হলো রাস্তাটা, খুব সুন্দর। আর তারপরে ওখান থেকে না আগে ওই যেখানে নেমেছিলাম ওই জায়গাটাতে সেবকে, ওই জায়গাটা থেকে কুরকুরেটা কিনেছিলাম, ওই কুরকুরেটা এখন বসে বসে খেতে খেতে যাব। দেখো গাইস পুরো ক্লাউডসগুলো একদম পাহাড়ের সাথে লেগে আছে, কি সুন্দর লাগছে দেখতে, স্নোয়ের মতো লাগছে। আমরা তো প্রথমে উপরটা দেখছিলাম, এবারে দেখ পুরো তিস্তা নদীটার ওপরে, কি সুন্দর লাগছে। এগুলো সব ওয়াটার পেপারসগুলো, খুব সুন্দর লাগছে দেখতে, গাছগুলো সেই লাগছে। তিস্তা নদীটা তো পুরো দেখাই যাচ্ছে না ক্লাউডসগুলোর জন্য। আবার তিস্তা নদীতে চলে আসলাম, এখানে হচ্ছে খুব বৃষ্টি, অল্প বৃষ্টি হচ্ছে, খুব না। এই যে এটা একটা ব্রিজ, যে ব্রিজটা তোমরা পেরিং যাওয়ার পথে এই ব্রিজটা তোমাদের পড়বে, খুবই সুন্দর জায়গাটা, অবশ্যই এই ব্রিজে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবে। তারপরে ওখান থেকে কিছু দূর গিয়ে একটা রেস্টুরেন্ট পড়েছিল, কারণ আমাদের এখন লাঞ্চ করতে হবে, অলরেডি 12টা বেজে গেছে। ওই রেস্টুরেন্টটাতে আমরা দাঁড়িয়ে এখন ভাত অর্ডার করেছি, ভাত খাবো বলে, কারণ সে ওই 5টা 5:30 নাগাদ খেয়েছি লুচি, আমাদের তো অলরেডি খুব খিদে পেয়ে গেছে। এই যে ওখানে আমাদের গাড়ি রাখা আছে, আর এই রেস্টুরেন্টটা গাইস এখন আমি হোমস্টের রুমে বসে বসে ব্লগটা এডিটিং করছি। আর এখানকার কলিং বেলটা ওই একটা বার্ডের সাউন্ড, তাই জন্য আমি পুরো চমকে গেছিলাম ওই জায়গাটাতে যখন বেলটা বাজালো। আর গাইস এইটার নাম কিন্তু হোটেল টপ গ্রিন। এখানকার খাবারটা যথেষ্ট সুন্দর ছিল। আর পাহাড়ে অনেক রেস্টুরেন্টেই মানে যদি চাও বলে যে হবে না বা দিতে টাইম লাগে, এখানকার ব্যবহারও খুবই সুন্দর ছিল, যখনই যা বলা হচ্ছিলো তখনই আমাদের সঙ্গে সঙ্গে সেটাই এনে দিচ্ছিল। আর খাবারটা মনে হয় সবে সবে করেছিল, মানে বাসি খাবার এখানে ছিল না, মানে খুবই টেস্টি ছিল খাবারটা, আবার একদম গরম গরম ছিল। এই যে এখন আমাদের ভাতটা দিয়ে দিয়েছে, এখানে অর্ডার করা হয়েছিল ভাত, ডিম আর মাংস। এই যে যারা এই হোটেলটাতে খেতে আসবে রেস্টুরেন্টটাতে, এই জায়গাটা দেখতে কেউ মিস করবে না, এত সুন্দর দৃশ্য। আমরা ভাবো না এটা কোনো ফালতু জায়গা, তিস্তা ফ্লো করে গেছে এই জায়গাটা দিয়েও। দেখো তোমরা আমি দেখছি জাস্ট এখান দিয়ে এসে বুঝতে পারছেন দেখা যাচ্ছে কিনা, এই যে দেখি কি এত যাচ্ছে না, আচ্ছা আর একটু জুম করে দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে এই জায়গাটাকে ভালো ফটোশুট করতে পারবো। তবে চলো না জায়গাটায় গিয়ে ছবি তুলে দিবা, নিচে চলো না, কিছু হবে না।
কেন? এই রাস্তাটা দিয়ে পাকিস্তানের দেখা যায়, তারপর আমরা ওখান থেকে দেখতে পেয়েছিলাম, বাট খেয়াল করা হয়নি। হ্যাঁ, কি দারুণ লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে জায়গাটা। खाना पीना कंप्लीट करके जा रहे हैं। তারপরে এই যে আমি এখন গাড়িতে উঠে গেছি, আর গাড়িতে ওঠার পরে এখন আমরা বসে গেছি পেছনের সিটে, কারণ সামনের সিটে অনেকক্ষণ বসলাম, এখন একটু পেছনের সিটে বসে ইচ্ছা করছে, কারণ সবাই পেছনের সিটটাতে বসে বলছিল খুব সুন্দর। আর যারা আমার মন্দারমণির ভ্লগ দেখেছো তারা তো জানোই আমি পেছনের সিটে বসতে একটু বেশি ভালো লাগে আমার, কারণ ওখান থেকে বেশি মজা আসে। আমাদের জার্নি আবার শুরু হলো। এই যে আমরা এখন মজা করতে করতে যাচ্ছি, আর গাড়িতে সুন্দর গান বাজছিল, আমরা নাচ করতে করতে যাচ্ছি, এর মজাই আসছিল এখানে। আর আমি ভাবছিলাম কখন যে নামবো, এত সুন্দর ভিউটা ছিল, কখন যে একটু ছবি তুলবো। তারপরে আমরা একটু এখানে নেমে গেলাম, এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল। আমাদের ড্রাইভার আঙ্কেলটা বললো এখানে একটু ভালো ফটোশ্যুট করা যাবে, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে অনেক ফটোশ্যুট করেছে, আর এখানকার রাস্তাটা বেশি সুন্দর লাগছিল। তারপরে বাইরে এত গরম লাগছিল, তাই জন্য উপরে উঠে বসে গেছি। আর আমার তো মনে হচ্ছে না আমি এটা কোনো ঠান্ডার দেশে এসেছি, আমার মনে হচ্ছে আমি বাড়িতে গেছি। আর এত পরিমাণে এখানে গরম, কি আর বলবো। আর এই যে এখান থেকে পাহাড়টা খুব সুন্দর লাগছিল গাড়ি থেকে, ওয়াও, পুরো মেঘটা ঢেকে দিয়েছে পাহাড়টাকে। আর ওইদিকে সবাই এখন আসছে। ভেবেছিলাম ক্যামেরাটা এভাবে রাখবো, কিন্তু রাখা যাচ্ছে না, মানে এমন ভাবে গাড়িটা ঘুরে 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 যাচ্ছে, কখন ক্যামেরাটা ধাম করে উল্টে পড়ে যাবে। আর গাইস এতক্ষণ আমি কোনো ব্লগ করতে পারিনি, কারণ তখন আমার গাড়িতে এত পরিমাণে শরীর খারাপ লাগছিলো, ওটার জন্য এখন একটা জায়গায় গিয়ে নেমেছি। তো তখন মা আমাকে বললো যে তুই ঘুমিয়ে গেছিস, মানে আমি ঘুমিয়ে গেছিলাম, তো মা বললো যে তুই ঘুমিয়ে গেছিলিস তাই তোকে ডাকেনি। তখন বলে একটা মানে টার্নিং কেন বলছি, ওই টানেলগুলো ছিল, ওই টানেলগুলোর নিচ দিয়ে এসছে, কিন্তু আমাকে কেউ ডাকেনি, তাই আমি ভিডিও করতে পারিনি। আর আমার মোবাইল তো খালি চার্জ শেষ হয়ে যাচ্ছিলো, এত বিরক্ত লাগছিলো। তারপরে গাড়িতে উঠে গেলাম, আর চুল ছেড়ে দিয়েছিলাম আমি, কারণ মা বললো যে মাথা ব্যথা হতে পারে। আর এখন আমরা যাচ্ছি ওপরে। আর এই জায়গাটা খুবই মানে চা আমরা খেয়েছি এখানে, মানে আমি খাইনি, শুধু মা আর বাবি খেয়েছে। খুবই সুন্দর চাটা এখানকার, তোমরাও চাইলে এখানে খেতে পারো চা মোমো অনেক কিছুই পাওয়া যায়। এই যখন আমরা উপরে যাচ্ছি, আরও তখন থেকে শুধু যাচ্ছি কিন্তু কিছুই আসছে না। এটা কি, এটা মনে হয় কোনো মনস্ট্রি টাইপের কিছু একটা হবে, বা নাহলে বুদ্ধিস্টের কোনো টেম্পল। এত পরিমাণে টার্নিং। আর সিকিমে তো জানোই, যারা সিকিমে ভিজিট করেছো তারা জানবে সিকিমের রাস্তা কতটা খারাপ। আমরা যখন গ্যাংটকে গিয়েছিলাম ওখানকার রাস্তা তো আরও খারাপ, যারা 0 পয়েন্টে গেছো তারা জানে কাকে বলে খারাপ রাস্তা।
হ্যাঁ, এত জঘন্য রাস্তা 0 পয়েন্টে সিকিমের, নর্থ সিকিমের। আমরা নর্থ সিকিমে ভিজিট করেছিলাম একবার, 0 পয়েন্টে গেছিলাম, এত বাজে রাস্তা। আমি 0 পয়েন্টে গিয়ে না বরফ দেখতে পেয়েছি না কিছু না, আমি কোনো ছবিও তুলতে পারিনি ওখানে। আর এই দেখো এখানকারটা কি সুন্দর লাগছে দেখতে, আর তাই জন্য আমি একটু ভাবলাম একটু হাতটা বের করে থাকি, তাহলে একটু মজা লাগবে। আর অ্যাকচুয়ালি তখন বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, আর পাহাড়ে তো বৃষ্টি হয়, এটা তো কম্পালসারি, অলওয়েজই বৃষ্টি হয় পাহাড়ে। আর এই যে এখন আমরা যাচ্ছি হোমস্টেতে, এতক্ষণে আসো বাবা শান্তি হলো। আর আমাদের ড্রাইভার আঙ্কেলটা প্রথমে বুঝতে পারছিল না যে কোনটা রোড, তারপরে ম্যাপ দেখে দেখে যাওয়া হচ্ছিল, তারপরে কল করা হলো হোমস্টেতে, তখন আন্টিটা বলে দিল যে মানে কোন রাস্তা দিয়ে যাবে, তখন ওই রাস্তা দিয়ে আঙ্কেলটা চালিয়ে চালিয়ে আনছিল। এই যে এখান দিয়ে আমরা যাব, মানে এখন রাস্তাটাতে ঢুকিনি, মানে আর কিছুক্ষণ পরেই আমরা ওই রাস্তাটাতে ঢুকে যাব। আর বলতে বলতে এখন ঢুকেও গেছি রাস্তাতে। রাস্তাটা অতটাও ভালো না, অনেকটাই ভেতরে। আর এই যে মানে এত গর্ত গর্ত রাস্তাটাতে না, আর খালি আটকে যাচ্ছিল, এত জ্যাম ছিল আমরা যখন আসছিলাম রাস্তাতে। আমরা প্রথমে ভাবছিলাম কি আমরা হয়তো ভুল জায়গায় যাচ্ছি, কারণ সব জায়গায় আমরা দেখেছি আপার পেলিংয়ে, আর অনেকটাই, আর ওখান থেকে সব কিছু দেখা যায়, পাশ দিয়ে গাড়ি করে যাচ্ছে। আমরা ভেবেছিলাম তো রোডে, কিন্তু রোডে না, একটু ভেতরে। তো আমরা ভাবছিলাম যে আমরা কি ভুল রাস্তায় যাচ্ছি, আমাদের কি ম্যাপ ভুল দেখাচ্ছে। অনেক সময় না ম্যাপ ভুলও দেখায়, এটা আমি দেখেছি। কারণ আমরা যখন দার্জিলিং থেকে, আমরা তো নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম, তোমরা তো জানোই যে দার্জিলিংয়ের ব্লগ দেখেছো, তখন আসার পথে শিলিগুড়ি থেকে যখন বুনিয়াদপুর আসবো, ওই জায়গাটাতে ম্যাপ আমাদের ভুল দেখিয়েছিল, আমাদেরকে 10 বার ঘুরে ঘুরে যেতে হয়েছে। ওটার জন্য ওই ঘুরে ঘুরে যাওয়ার জন্য আমরা তারপর থেকে আমরা ভাবি কি ম্যাপও ভুল দেখায়, অনেক সময় ম্যাপ ভুল দেখায়। সে আমাদের 10 বার ঘুরে 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 রাস্তা আসলাম। পরে পুলিশ আঙ্কেলটা বললো ওদিকে তো ঘোরাই রাস্তা না, ওদিক থেকে আসতে গেলে তো তোমাদের 2 ঘন্টা টাইম লাগবে। এই দিক দিয়ে ইজি রাস্তা ছিল, মানে ম্যাপে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা দেয়। আর ভাবছিলাম কি আমরা ভুল রাস্তায় ঢুকে গেলাম না তো, মানে ভুল দেয় না মানে ম্যাপ, কিন্তু মানে বেশি ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা দেখায় ম্যাপে, ইজি রাস্তা তুমি দেখতে হবে না। যেখানে আমরা নিচের দিকে যাচ্ছি যে, আর এই যে এখানেও অনেকগুলো হোটেল আছে, এগুলো সব হোটেল, কারণ এত বড় মনে হয় না হোমস্টে হবে, তো পুরো ফ্ল্যাটের মতন। তারপরে আমরা আরও যাচ্ছিলাম, আর এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, আর এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, মানে দেখলে একবার মন ভরে যাবে। যারা ন্যাচার লাভার বা ফ্লাওয়ার্স লাভার, তারা তো মনে দাঁড়িয়ে ফটোশ্যুটই করতে থাকবে। তাদের জন্য পাহাড়টা আমি বলতে চাই বেস্ট, কারণ পাহাড়ে একটা আলাদাই ন্যাচারাল থিংস থাকে, তারপর কত সুন্দর সুন্দর ফুল থাকে। তারা ফ্লাওয়ার লাভার বা ন্যাচারাল লাভার, তারা অবশ্যই পাহাড়েই কিন্তু ভিজিট করতে হবে তাদেরকে, এদের জন্য খুবই সুন্দর জায়গা। সব পাহাড়েই ফুল থাকবেই থাকবে। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। যে এটা হলো আমাদের হোমস্টেটা, মানে এইটা না, এই দিকের টাইম প্রথমে ভেবেছিলাম ওইটা, এই যে এইটা হলো আমাদের হোমস্টেটা। এখন আর একটু উপরে উঠছি, এই জায়গাটাতে আমাদের হোমস্টেটা, মানে খুব সুন্দর একদম, মানে চারিদিকে ফ্লাওয়ার্স, একটু বন জঙ্গলের মধ্যে, দারুণ দারুণ জায়গা এটা। আর যারা অনেক দিন আগে ভিজিট করেছিল এই হোমস্টেটাতে, এই হোমস্টেটার নাম হলো অধিকারী হোমস্টে। তো যারা আগে ভিজিট করেছিল, আই থট দ্যাট তারা এই বিল্ডিংটা দেখোনি, কারণ এই বিল্ডিংটা কিছুদিন আগেই হয়েছে, এটা নিউ বিল্ডিং।
তারপরে আমরা এখন চলে আসলাম আর আমাদের নিউ বিল্ডিংটাতে দেওয়া হয়েছিল, নিউ বিল্ডিংয়ের দোতলাতে। আমাদের দুটো রুম একদম পাশাপাশি, আর এখান থেকে বলে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে ওই জায়গাটাতে। আর এইদিকে অনেক গাছ আছে। সিকিমে কিন্তু তেমন পাইন ট্রি নেই, যেরকম দার্জিলিং, শিটং এগুলো চারিদিকে শুধু পাইন ট্রি পাইন ট্রি পাইন ট্রি। এখানে তো পাইন গাছ কোনোই নেই। আর এই যে জায়গাটা একটু জুম করে দেখালাম, এই যে ওই জায়গাটাতেই হলো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। ওই যে ওই দিক থেকে আমরা আসলাম, আর ওইদিকে আমাদের হোয়াইট কারটা হলো আমাদের, ওই গাড়িটা করে আমরা এসেছি এখানে। তো গাইস, এই ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। বাই বাই।